তিনি পরবর্তীতে বাংলাদেশের জন্য একটি স্বনির্ভর রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য যে কাঠামো দরকার, সে ৩-৪ বছর ক্ষমতায় ছিলেন, তার মধ্যে তিনি আমাদেরকে উপহার দিয়েছিলেন। আজকের আমরা যে অর্থনীতি দেখি, আমরা যে গার্মেন্ট শিল্পের বিজয় দেখি, আমরা বিদেশি যে রেভিডেন্স দেখি, আমাদের যে গ্রামীণ অবকাঠামো দেখি, আমাদের যে কৃষি বিপ্লব, মৎস্য বিপ্লব, বন যে বিপ্লব ঘটেছে, সব বিপ্লবের পিছনে জলবায়ুর পরিবেশ রক্ষার জন্য খাল খনন কর্মসূচি, আপনার একটি রাষ্ট্রকে নিরক্ষর মুক্ত করার জন্য, জাতিকে শিক্ষিত করার জন্য নিরক্ষর বাংলাদেশ, সে কর্মসূচি তিনি ঘোষণা করেছিলেন। স্বনির্ভর বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন সেই আমাদের প্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের। আপনারা জানেন 30 মে 1921 সালে 30 মে যারা বাংলাদেশকে কার্যকর দেখতে চায় না, যারা বাংলাদেশের মুক্তিযুদ্ধকে বিশ্বাস করে না, যারা বাংলাদেশ একটি পৃথিবীর মানচিত্রের শক্তিশালী একটি রাষ্ট্র হিসেবে গড়ে উঠুক, প্রতিষ্ঠিত হোক, এটা চায় না। শাহাদাত বার্ষিকী এই মে মাসে আমরা, আমার শোকের মাস, তার মধ্যেও আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে শ্রদ্ধার সাথে স্মরণ করার জন্য আমরা একটি ক্লাবের, তারুণী ক্লাবের উদ্যোগে আমরা এই ক্রিকেট আয়োজন করেছি। আপনারা যারা অংশগ্রহণ করেছেন 12টি টিম, বিশেষ করে আজকে ঢাকা থেকে যারা এসেছেন, অন্য যে বরিশালের টিম, তাদের সকল প্লেয়ারদের এবং আপনাদের যারা টিমের সংশ্লিষ্ট কর্মকর্তাদের আমরা এই কমিটির পক্ষ থেকে অভিনন্দন জানাই। আজকের আমাদের মাঝে উপস্থিত আছেন আমার এই জালকাঠির আপনার ক্রীড়া অফিসার নদেশ গাইন, আমাদের সংশ্লিষ্ট জেলার ক্রিকেটের কর্মকর্তাবৃন্দ, আমাদের অ্যাডভোকেট রবিউল হাসান তুহিন, স্বেচ্ছাসেবক দলের কনভেনার আজাদ হোসেন, আমাদের স্বেচ্ছাসেবক দলের জয়েন্ট কনভেনার সোহেল, আমাদের ছাত্রদলের সাবেক নেতা শাহিন। নতুন পুরাতন স্টেডিয়ামে আমরা বক্সিং খেলা চালু করব, আমরা ফুটবল আয়োজন করব আরাফাত রহমান খোকন নামে, দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নামে। আগামী বছর আমরা ইনশাল্লাহ এখানে একটি মহিলা ক্রিকেটের আমরা আয়োজন করব। আমরা ছোট শিশুদের জন্য আন্ডার 14 ওপেন থাকবে এবং আন্ডার 14 আমরা ক্রিকেট চালু করব ইনশাল্লাহ। এটা জেলা প্রশাসন, আসলে জালকাঠি জেলা প্রশাসন সকল পর্যায়ের, ওনারা পৌরসভা, জেলা প্রশাসন, স্থানীয় যে ক্রীড়ামন্ত্রী, বিশেষ করে রাসেল ও ক্রিকেট প্লেয়ার, ওই কিন্তু এইটা সব একা 2-1 নিয়েও করছে। আমি খবর নিতে পারি, আমি আজকে আসছি। স্বাভাবিকভাবে রাসেলকে ধন্যবাদ, আমাদের এই ক্লাবের সদস্য সচিব ও সমমনময় একজন ভালো প্লেয়ার, ওরে বাংলাদেশের সবাই চেনে, ওর জন্য দোয়া করবেন যাতে ও ন্যাশনাল টিমে আবার খেলতে পারে। এই তো আমি এই প্রত্যাশা রেখে সকলকে ধন্যবাদ জানিয়ে, আপনারা কষ্ট করে আসছেন এই খেলার আলোয়, সবার জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আছে কিভাবে লঞ্চে বাসে, কোন বাসে? সফল হয়েছে ইনশাল্লাহ। আসেন বরিশাল লঞ্চে জি ভাই, আপনি বন্ধু মাঠ আসলে नहीं करो भाई भाई करो के अरे भाई 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 तारा ना भाई जायद की तो फील्ड আছে दूसरा বলার আছে আমি গ্যারান্টি यार मेरा घाट टूट गया ए आस्ते করে যাই সরে ভাই হাই জানা বানা বানা কইছে এই সরে আরেকটা সাবেক বলার
যে মাদক মুক্ত দেশে গড়ার জন্যই আসলে এই টুর্নামেন্ট। তো আমরা ভালোই সাড়া পাচ্ছি, অনেক টিমই এখানে আগ্রহ ছিল, বাট আমাদের এখন ওয়েদার রেইন সিজন হওয়ার কারণে আমরা ছোট্ট পরিসরে 12টি টিম নিয়ে এই টুর্নামেন্ট আয়োজন করেছি। আমি খুবই আশাবাদী যে বাংলাদেশে আবার ক্রিকেট হবে।